নমস্কার বন্ধু, আমি প্রসেনজিৎ। আমি একজন প্রফেশনাল মোবাইল টেকনিশিয়ান, আর আমি প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করি মোবাইল রিপেয়ারিংয়ের কাজ, টিপস আর বাস্তব অভিজ্ঞতা। যেমন আজকের দিনটি শুরু হলো বৃষ্টি নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে, ফুলগুলো খুব সুন্দর ফুটে রয়েছে। যাই হোক, আমি গুছিয়ে দোকানের দিকে চলে এলাম। দোকানে এসে দোকানটি ওপেন করে দোকানে যা কাজবাজ থাকে, সকালে দোকানটি মোছা, দোকানে ঝাড় দেওয়া, যথারীতিভাবে দোকানটি পরিষ্কার করার পরে টেবিলে বসে একটি হাতে ফোন এলো অপো A3s। কাস্টমারটি বলল ফোনটির সমস্যা, অটোমেটিক অন অফ হচ্ছে। মোবাইলটি যখন চার্জে বসানো হচ্ছে তখন অন থাকছে এবং চার্জ থেকে খুলে নিলে মোবাইলটি অফ হয়ে যাচ্ছে। তো আমি যথারীতি এম্পিয়ার মেশিনে দিলাম, মানে আই চার্জারে দিলাম। আই চার্জারে লাগিয়ে দেখি 92% চার্জ আছে মোবাইলে। তার সত্ত্বেও মোবাইলটা আমি যখন চার্জ থাকা অবস্থায় অন করছি, মোবাইলটি খুব সুন্দরভাবে অন হয়ে যাচ্ছে। মোবাইলটি অন হয়ে গেছে, দেখুন অপো লেখাটি চলে এসেছে। এখানে এম্পিয়ার নিচ্ছে 1.1, মানে চার্জিং এম্পিয়ার অনেক কমে গেছে। যেখানটায় 92% যখন চার্জ থাকে তখন ওখানটায় 1.4 1.5 এম্পিয়ার আই চার্জারে শো করা উচিত, সেখানে 1.1 বা 1.0 শো করছে। যখন আমি যথারীতি চার্জে দিয়ে মোবাইলটি ইউজ করছি, মোবাইলটি সম্পূর্ণ অন। যখন আমি চার্জ থেকে খুলে নিচ্ছি, দেখুন অফ হয়ে গেল মোবাইলটি। এই হলো মোবাইলটির সমস্যা। এটি বাইরে থেকে আই চার্জার দিয়ে টেস্ট করার পরে বুঝলাম মোবাইলটির ব্যাটারি ক্যাপাসিটার বা ব্যাটারি যে আইসিটি থাকে সেই আইসির সমস্যা হতে পারে। তো আইসিটি ঠিক করতে গেলে আমাদের একটি ব্লেডের প্রয়োজন হয়, সেটি সার্জিক্যাল ব্লেড। ব্লেড নাম্বার হলো 11, সার্জিক্যাল ব্লেড 11। সেটি সমস্ত আমাদের মতন টেকনিশিয়ান ভাইরা জানে 11 নম্বর ব্লেডের কাজ কী। তো যাই হোক, ব্লেডটি আমি ওপেন করে নিলাম। কিছু ছিল না হাতের সামনে, হাতে ক্যামেরা ধরেছিলাম বলে মুখ দিয়েই ব্লেডটির কাগজটি কেটে ফেললাম। কিন্তু ব্লেডটি খুব পরিমাণে ধার, একটু যদি লাগে কোনো রকম কাটবেই, 100% শিওর। যাই হোক, মোবাইলটি রিপেয়ার করার পরে মোবাইলটি আমি অন করার চেষ্টা করলাম। মোবাইলটি অন হলো। যথারীতি আমি ট্রাই করছি মোবাইলটি ইউজ করার, যাতে মোবাইলটি আর সেই সমস্যাটি আছে নাকি চেক করবো তাই। তো মোবাইলটি আর সমস্যা নেই, মোবাইলটি কাস্টমারের ডেলিভারি দিয়ে হঠাৎ ঘড়ির কাঁটায় টাইম দেখি 2টো পার হয়ে গেছে। তো বাড়িতে তো যেতেই হবে, তো গুছিয়ে বাড়ির দিকে রওনা দিলাম।